সবাই চোখ বন্ধ করবেন, আমি এবার তরজমা করব। নিজেকে এই পরিস্থিতির সাথে মিলাবেন। পারবেন? দুনিয়া এবং আখিরাতে আমাদের অবস্থা নিয়ে আমরা একটু ভাববো, ঠিক আছে? চোখ বন্ধ। আর আমি ধ্যানে বসাচ্ছি না, শুধু প্রত্যেক ব্যক্তি ভুলে যাবেন, এই আয়াত নিজের সাথে মিলাবেন, ঠিক আছে? চোখ বন্ধ। فإذا جاءت الصاخة, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, কিয়ামত। يوم يفر المرء من أخيه, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে। মানুষ পলায়ন করবে তার মা, তার বাপ থেকে। তার স্ত্রী তার সন্তান থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, কিয়ামতের মাঠে মানুষ প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যে সে নিজেই এত ব্যস্ত থাকবে। একটু চোখ বন্ধ করে ভাবুন, কিছু নাই পৃথিবীতে, আপনি একা, আপনার গুনাহ দেখা যাচ্ছে, চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে, আল্লাহর বিচার হচ্ছে, মানুষ জাহান্নামে পড়তেছে, মানুষ উলঙ্গ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না, মা তার সন্তানের খবর নিচ্ছে না, সন্তান তার মায়ের খবর নিচ্ছে না, স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না, স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না। প্রত্যেককে নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা, দুশ্চিন্তা, তার টেনশন, আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে। উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা, এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল। ইয়া আখি, ভাই, আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না, স্ত্রী স্বামীর খবর নেবে না, মা বাবার খবর নেবে না? আপনি কি এমন কর্মকাণ্ড করছেন, আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই, তাকাতে ইচ্ছে করবে না, তাকানোর মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না, শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে। দিনী ভাই, সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোন কাজকর্ম করতেছেন? আল্লাহ বলছে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল, দাহিকাতুম মুস্তাবশিরা, সাহস প্রফুল্ল, অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আর অনেক চেহারা সেদিন হবে ধূলি ধূসর, চিন্তায় মলিন, কান্নায় ভেঙে পড়ার মতো, চিন্তিত, ঘামিয়ে যাবে। আহ, কি হবে আমার আজকে? সেদিন মানুষের দুইটা অবস্থা হবে, কিছু হবে হাস্যোজ্জ্বল, যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে, সালাত আদায় করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শিক্ষিত হয়েছে, যারা কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছে, বয়স 40 হোক শরম পায়নি, বয়স 60 হোক লজ্জা পায়নি, বয়স 20 হোক লজ্জা পায়নি। যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, পাইলট বানাবে, কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি। যে ছেলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে, ফুটবল বানাবে, বগি বানাবে, চগি বানাবে, কোরআনের শিক্ষা শিখতে বলেনি। মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি সেদিন, এমন হাস্যোজ্জ্বল চেহারা হবে। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, নেশায় যারা ডুবেছিল, যারা মদে ডুবেছিল, জুয়ায় ডুবেছিল, বেনামাজি ছিল, জানাকারী ছিল, সুদখোর, ঘুষখোর ছিল, চুগলখোর ছিল, মিথ্যাবাদী ছিল, জালেম ছিল, তাদের চেহারা হবে ধূলি ধূসর। যারা আল্লাহর নাফরমানি করেছে, তার হাকুহা কথারা, এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই হবে কাফের।
এবারে শুনবেন, দুনিয়া তুচ্ছ। আমি আমার শেষ হাদিসটা পড়ে আজকে শেষ করে দেবো আমার এই বক্তব্য। আখিরাত কি? কারা কারা রাজি আছে আখিরাত সম্পর্কে একটা হাদিস শুনবে? হাত তোলেন তো সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমি আমার শেষ হাদিসটা পড়ে শোনাবো, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়াতে 100 বিঘা জমি যার একটা BMW আছে, যার একটা সুন্দরী বউ আছে, 3টা প্রেমিকা আছে, যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে, 10 জন চামচা আছে। আপনি বলবেন যে হুজুর নেতা নিয়ে বললেন কেন? আপনাকে বলিনি, চামচাকে বলছি। তো আপনি যদি চামচা হন ছেড়ে দেন, আমাদের মতো ভালো, মানে আমাদের মতো না, মানুষের মতো নিজে স্বাধীন থাকেন। আমি কি বলেছি কে কাকে ভোট দেবে? আমি মূলত বলতে চাচ্ছি যেই ক্ষমতায় থাকেন আল্লাহকে ভয় করুন। আমরা এখানে ক্ষমতার জন্য আসিনি, সংসদের জন্য আসছি। কি জন্য আসছি? ও খুব ক্ষমতাটার মতো আমরা বুঝি না, সত্যি আমি বুঝি না। আপনি থাকেন, চালান, কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে একটু সম্মান করেন, কেন আপনিও মরতে হবে। ওকে, আপনি পরোয়া করেন না, আপনি আপনার পথে থাকেন। আল্লাহ আর আপনি জানে আপনি আমার কি ক্ষতি করবেন। আপনি আপনার নিজেরই ক্ষতি করতেছেন, এটা আমার কিছু যায় আসে না। আমার বলার বলছি, ভাল লাগলে ওকে, না ভাল লাগলেও ওকে। আমি আমার পথে, আপনি আপনার পথে। শোনেন, আমি আপনার চৌকিদার না যে পাহারা দেব আপনি কখন গুনাহ করেন আর কখন গুনাহ করেন না। আপনি আর আল্লাহ, আপনার আল্লাহ জানে। কি ভুল বলছি? ভুল বলছি? শুনুন নেতা সাহেব, শুনুন ডাক্তার সাহেব, শুনুন ইঞ্জিনিয়ার সাহেব, শুনুন পাইলট সাহেব, শুনুন 300 বিঘা জমির মালিক, শুনুন অমুক কোম্পানি লিমিটেডের মালিক, শুনুন অমুক ইন্ডাস্ট্রির মালিক, শুনুন ইউরোপ আমেরিকা বাড়ি করা লোক, আপনাকে বলছি, জি, দুনিয়া হচ্ছে তুচ্ছ খেল তামাশার ভোগ বিলাস মাত্র, মাছির ডানার চাইতে ছোট। আপনি জানেন আখিরাত কি? আপনি জানেন আখিরাত কি? আপনি জানেন আপনি যেটা ছেড়ে দিয়ে যেটা নিচ্ছেন কি ছাড়ছেন জানেন? মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করে দেব আমার বক্তব্য। জান্নাতে প্রবেশকারী কে বলেন তো? আমার সাথে সাথে বলতে হবে, কারণ আমি আপনাদেরকে আগেই বলছি, আমি কিসসা কাহিনী বলতে আসি নাই। 2-4টা কথা বলবো, যদি শিখতে পারেন ওকে, না শিখতে পারলে এটা আপনার ব্যর্থতা। ভুল হলে আমার গুনাহ হবে, সঠিক হলে আমি নেকি পেয়েই যাবো, আপনি শেখেন আর না শেখেন। বুঝে আসছে না? আসে নাই? জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। তাহলে জান্নাতে যে লোক যাবে, এই লোকের পরে এই লোকের চাইতে মানে কম জান্নাতের ভাগ। কিসের ভাগ? মানে এর চাইতে কম আর কেউ পায় নাই। জান্নাতের যে সুখ স্বাচ্ছন্দ্য, এর চাইতে কম আর কেউ, মানে 1 থেকে 100, এটা 100 নম্বর। বুঝতে পারছি না? পারি নাই। 1 থেকে 100, এটা 100 নম্বরটা। কোন নাম্বারটা? এটা 100 নম্বরটা। এরপর আর কোনো নম্বর নেই, এটাই শেষ। ও তুই শেষ? কি রে, তোর পরে তো আর কেউ নেই, একবারে শেষ? আমি তো 4, 5, আমি ওই 100 নম্বরটার কথা বলতেছি। 100 নম্বর, এইটার পরে এটা দেখে আর কোনো জান্নাতই নেই। মানে আমি শেষ পর্যন্ত একদম মানে হামাগুড়ি দিয়ে কোন রকমের জাহান্নাম থেকে আল্লাহ আমাকে দয়া করে বের করছে। এবার মানে আমি তো অনেক অপরাধী, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে। মানে ওই লোকটা, এটা হচ্ছে ওই লোকের কথা বলতেছি যে দেখবে যে, আচ্ছা পড়ি, দেখবেন মজা পাবেন ইনশাআল্লাহ। আপনি যেটাকে তুচ্ছ, এই দুনিয়ার জন্য যেটাকে ছেড়ে দিচ্ছেন, দেখেন ওটা কি ছাড়ছেন আপনি।